আমাদের চারপাশে প্রতিনিয়ত চলছে আলো আধারের খেলা। ভালো মন্দ কাজের বিবেচনায় সমাজকে খুব সহজে দুই ভাগে ভাগ করা যায়। এক শ্রেণীর ভালো কাজ সমাজে যেমন আশার আলো ফেলছে, ঠিক তেমনি অন্য শ্রেণীর অনিয়ম, অপরাধ, দুর্নীতি সমাজকে যেন কালো আধারে ঢেকে দিচ্ছে। ঠিক সেই আধারে আলো ফেলে সত্যকে উন্মোচন করতে অপরাধ বিচিত্রার অনুসন্ধানমূলক অনুষ্ঠান আধারের গল্পে স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজ আমাদের এই অনুসন্ধানে সহযোগিতা করেছেন রাজু আহমেদ। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। আমরা খালি এখানে মধ্য কর্মচারী, আমি আরামের কাজ আমি করে রাখছি। এটা তো আর আমার এখতিয়ার না। কোম্পানি জনগণের তথ্যের কতখানি সুরক্ষা দিতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে। লজ্জা লাগতেছে। এস্টাবলিশমেন্ট অসতের উপর দাঁড়াতে পারে না। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স, যা ভারতীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। মাদ্রাজ প্রিন্টার্সের স্থানীয় কর্মী ও বিআরটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই কোম্পানিটি। আধারের গল্পে আজ দেখবেন তারই বিস্তারিত। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স, সংক্ষেপে এমএসপি, বাংলাদেশের প্রথম সারির কিছু মিডিয়ার তথ্য মতে ভারতের আধার কার্ড প্রকল্পে নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং তেলেঙ্গানার সামাজিক সুরক্ষা সেবা মিসেভা প্রকল্প থেকে বের করে দেয়া হয় এই প্রতিষ্ঠানটিকে। আফ্রিকার দেশ কেনিয়াতে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে প্রতিষ্ঠানটির 9 পরিচালকের বিরুদ্ধে। 2020 সালের 29 জুলাই ভারতের এই কোম্পানির সঙ্গে 5 বছরে 40 লাখ স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স সরবরাহের জন্য 120 কোটি টাকার চুক্তি সই করে বিআরটিএ। লতাপাতার মতো সারা দেশে তাদের রয়েছে 70 থেকে 74টি শাখা প্রশাখা। অধিকাংশ শাখা থেকে জাল ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, আর আমাদেরকে বিআরটি এর টেন্ডার বিআরটি দিয়েছে। বিআরটি থেকে ওখান থেকে আমরা আমাদের তরফ থেকে আমাদের এই কাজগুলো করা হয়। আমরা খালি এখানে বলতে গেলে একটা মধ্যস্বত্বভোগীও না, এটা একটা মধ্য কর্মচারী। এক নজরে দেখে নেওয়া যাক তাদের দুর্নীতির চিত্র। বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্রুভাল কপি আসে আধারের গল্প টিমের হাতে। সেটা যাচাই বাছাইয়ের জন্য বিআরটি এর সার্ভারে খোঁজ নেওয়া হয়। দেখা যায় সার্ভারে গ্রাহকদের কোনো ডকুমেন্টস নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেবা প্রত্যাশীদের কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া কিভাবে লাইসেন্স প্রদান করা হলো? অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে আধারের গল্প টিম। গাজীপুর বিআরটি এর ঠিক সামনেই অবস্থিত মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সার্কেল অফিস। এই সার্কেল অফিসের সুপারভাইজার নাসির, তার বিরুদ্ধে রয়েছে অন্যের আইডি কার্ড ব্যবহার করে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগ। তিনি প্রথমেই সব অভিযোগ অস্বীকার করেন। দেখেন, আমার প্রতিষ্ঠান থেকে এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই। হয়তোবা ও যে চাকরিচ্যুত হয়েছে সে কোত্থেকে করছে এটা আমি জানি না। যে আইডি থেকে জালিয়াতি হয়েছে তিনি নাকি এখন চাকরিতেই নেই। তাহলে প্রশ্ন হলো, যার চাকরি নেই তিনি কিভাবে এই জালিয়াতি করতে পারেন বা আইডি ব্যবহার করতে পারেন? না থাকা অবস্থায় যে ওপেন হয়েছে, আইডিটা ক্রিয়েট আমরা করি না, আইডি টোটালি হেড অফিস থেকে ক্রিয়েট করে। দেখেন, আমি পার্সোনালি যেটা বলি, একজন যদি অভিযোগ দেয় আমি তো আর সেটা কিছু করতে পারবো না। আপনি যদি আমার নামে অভিযোগ বলেন আমি কিছু করতে পারবো? মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের অপারেশন ম্যানেজার বরাবর একটি অভিযোগের চিঠি আসে আধারের গল্প টিমের হাতে। চিঠি লিখেছেন এই প্রতিষ্ঠানেরই এনরোলমেন্ট এক্সিকিউটিভ লিপু। সেখানে দেখা যায় 21/9/2024 তারিখ, রোজ শনিবার, সরকারি ছুটির দিন, সকাল 9:26 আমার ফোনে একটি ওপিটি কোড আসে। 9:27 বারংবার ফোন করে আমার নিকট থেকে ওপিটি কোড সংগ্রহ করে সুপারভাইজার নাসির এবং নিয়ম বহির্ভূত যে এনরোলমেন্ট আমার আইডিতে পাওয়া গিয়েছে তা আমি করিনি এবং এর অন্তর্ভুক্তির সাথে আমি কোনোভাবেই জড়িত নই। ওটিপি চেয়েছিল। আমি চাইছি, যেহেতু আমি একজন এনরোলমেন্ট এক্সিকিউটিভ এবং আমার সুপারভাইজার সুপিরিয়র, সেক্ষেত্রে দিছি। যেহেতু আমাদের আইডি দিয়েই কাজ করা হয়, তো আমাদের একটা যে কোনো ক্রাইমের সাথে জড়ানোর একটা আছে। এর জন্য আমি আমার অফিস বরাবর জানিয়ে রাখছিলাম আমার অপারেশনাল ম্যানেজার যে ছিল। আমরা এটা করতেই পারবো না, কারণ সাপোজ আজকে ধরেন একটা নাম্বার দিল, এইটা টোটালি বিআরটি এর বিএসপি থেকে আসতেছে। আমরা জাস্ট এইটা নাম্বার ছাড়া কিন্তু আমরা ঢুকতেই পারবো না।
এই নাম্বার ছাড়া আমরা ঢুকতেই পারবো না, আমাদের ডিএলএস এ নেবেই না। সরকারি ছুটি থাকার পরও সুপারভাইজার নাসির জানান শনিবার অফিস খোলা ছিল। চেস খোলা থাকে, এখনো রানিং, শনিবার খোলা থাকে। কিন্তু হেড অফিসের অ্যাডমিন অফিসার বলেছেন শনিবার অফিস বন্ধ ছিল। শনিবার তো তখন বন্ধ ছিল। আমি তো বললাম যে এই ব্যক্তিটা চাকরিতেই নাই, সেটার বিষয়ে আমি বলতে পারবো না। গাজীপুর সার্কেল অফিসের সুপারভাইজার তিনি, এগুলো দেখাশোনার দায়িত্ব তার। আমাদের বুঝতে বাকি থাকে না সর্ষের মধ্যে রয়েছে ভূত। ওয়ান ক্যামেরায় স্বীকার না করলেও গোপন ক্যামেরায় তার স্বীকারোক্তি ধরা পড়ে। হ্যাঁ, বাস্তবিক অর্থে আপনার কথাও রাইট। আমি আমার ক্লিয়ারেন্স থেকে কিন্তু আমি 154 অর্ডার মেইল করে রাখছি যে এগুলা কাট দেবেন না, যদি আপনারা তদন্ত করে সুষ্ঠু পান দিয়ে দিবেন। পরিশেষে তিনি নিজে বাঁচার জন্য বলেন তার কাজ তিনি করে রেখেছেন, অর্থাৎ অফিসের মেইলের মাধ্যমে সকল বিষয় তিনি জানিয়েছেন। প্লিজ আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি একটা কথাই বললাম যে আমি মেইল করেছি, এটা আমার তরফ থেকে, আমি আরামের কাজ আমি করে রাখছি। যখন আমার এক্সিকিউটিভ চলে গেছে আমি আমার তরফ থেকে গাজীপুরের এখনো আজকেও ইস্টার্ন নাও এডিসন আজকেও বসছিলাম। এই যে আপনার ডকুমেন্টস আমি দেখাই, এই যে আমার মেইল করা। অথচ হেড অফিস বলছে তিনি কিছুই জানাননি এবং কোনো মেইলও করেননি। 6 ফেব্রুয়ারি 2025, একটু দেখি 6 ফেব্রুয়ারি 2025 না, এই ধরনের কোনো মেইল আমার কাছে নেই। নিজ দেশের নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগ রয়েছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের উপর। এই কোম্পানিকেই দেওয়া হয়েছে 40 লক্ষ স্মার্ট লাইসেন্স কার্ডের কাজ, এমনকি ফিঙ্গারপ্রিন্টের দায়িত্ব প্রতিষ্ঠানের। বাংলাদেশি নাগরিকদের তথ্য কতটা সুরক্ষিত প্রশ্ন কিন্তু থেকেই যায়। যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা রয়েছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠান নিজ দেশ ভারতেই আধার কার্ড প্রকল্পে নিষিদ্ধ। অথচ এই কোম্পানিকে জামাই আদর করে ডেকে এনে দেওয়া হয় শত কোটি টাকার কাজ। ফলাফল যা হবার তাই। এবার দেখা করতে চাই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের অপারেশন ম্যানেজার কবির হোসেন রুদ্রর সঙ্গে। সেখানে গিয়ে জানা যায় তিনি শারীরিক অসুস্থতাজনিত ছুটিতে আছেন। রুদ্র সাহেব লিভে আছে। অথচ কবির হোসেন রুদ্রের বরখাস্তের চিঠি হাতে আসে আধারের গল্প টিমের। গাবতলী ইকুরিয়ার তারেকের কাছ থেকে আইডি নাম্বার নিয়ে অবৈধ কাজ করেছেন সুপারভাইজার নাসির। এ বিষয়ে অভিযোগগুলো তারা যেহেতু সরাসরি অস্বীকার করেছে, তাই ফোন দিতে বলি অ্যাডমিন ম্যানেজার আমিন সাহেবকে। কেমন আছো? তুমি কাউকে কি তোমার শেয়ার করছো? আইডি পাসওয়ার্ড বা শেয়ার করছো কাউকে কোনো সময়? নাসির করছে কিনা তুমি জানো কিছু না? আইডি দিয়ে কাজ করতে যখন ওই যে যখন প্রথম আপনার হইলো না, প্রথম অ্যাডমিট শুরু হইলো, সবাই আইডি দিয়ে কাজ করতো না। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তারেকের বক্তব্য জানতে গাবতলীর মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সার্কেল অফিসে গেলেও পাওয়া গেল না তাকে। একজন এনরোলমেন্ট এক্সিকিউটিভ জানান তিনি অফিসে নেই এবং কারো আইডি পাসওয়ার্ড শেয়ার করার নিয়ম নেই। না, আইডি আমরা যার পার্সোনাল, কারণ জানার নিয়ম নেই এবং এটা আমাদেরকে বলা আছে মাঝে মাঝে চেঞ্জ করা, নিজেদের মতো আমরা পাসওয়ার্ড সেট করে চেঞ্জ করে নিই। অফিস থেকেও নাকি নির্দেশনা দেওয়া হয়েছে কারোর আইডি কেউ ব্যবহার করতে পারবে না। এনরোলমেন্ট এক্সিকিউটিভই শুধু ডাটা করতে পারবে, সুপারভাইজারের আমাদের আইডির কোনো প্রয়োজন নেই। আমাদের অফিসিয়ালি নিষেধ আছে, যদি কেউ দেয় ব্যক্তিগতভাবে দিতে পারে। এদিকে সুপারভাইজার নাসির তো প্রথমেই বলেছিল তিনি কারো আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করেননি। না, এটা পসিবল, এটা পসিবল। যার আইডি তার। পরে তিনি নিজেই স্বীকার করেন তার কাছে সকল এক্সিকিউটিভের আইডি আছে। ওটিপি নাম্বার তো আমাদের এখানকার সব এক্সিকিউটিভ থেকে আমার নিতে হয়, সব এক্সিকিউটিভ কাছ থেকে। এদিকে অ্যাডমিন অফিসার আমিন সম্পূর্ণ দায় চাপানোর চেষ্টা করেন বিআরটি এর উপর। বিআরটি এর সহযোগিতা ছাড়া কোনো লাইসেন্সই অ্যাপ্রুভাল হয় না। এই কাগজগুলো শুরু থেকে তো তৈরিটাই করে বিআরটি। আমরা খালি এখানে মানে বলতে গেলে একটা কি বলবো, মিডিয়ার মতোই আমরা খালি
মধ্যস্বত্বভোগীও না, এটা একটা মধ্য কর্মচারী। গ্রাহক রয়েছেন সিঙ্গাপুরে, অথচ তার ড্রাইভিং লাইসেন্স হয়েছে বাংলাদেশে। এত নিরাপত্তা, ফিঙ্গারপ্রিন্টস কিছুই লাগেনি তার লাইসেন্সের জন্য, লেগেছে শুধু 50,000 টাকা। আমাদের কাছে পাঠায়, আমরা ফিঙ্গারপ্রিন্টে, ওই যে ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিভিজুয়াল না থাকলে ফিঙ্গারপ্রিন্ট হবে না। অ্যাপ্রুভের কথা যদি বলেন আপনি, তাহলে অ্যাপ্রুভটা কিন্তু আমরা করি না। এবারে কথা বলতে চাই বিআরটি এর গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সাথে। অনেক চেষ্টার পর তাকে পাওয়া গেল অফিসে, কিন্তু তিনি ক্যামেরায় কথা বলতে অস্বীকৃতি জানালেন। আমি অবগত নই। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সুপারভাইজার নাসির বলেছিলেন 151টা ফেক লাইসেন্সের ব্যাপারে সহকারী পরিচালক অবগত আছেন, কিন্তু তিনি অস্বীকার করেন। তারপর সুপারভাইজার নাসিরকে ফোন দেওয়া হলে তিনিও তা অস্বীকার করেন। আসলে আমাদের এখান থেকে ফেক লাইসেন্স না, বাংলাদেশে কোনো জায়গা থেকে আসলে ফেক লাইসেন্স করার পসিবিলিটি নাই, কারণ এখন এনআইডি সিনক্রোনাইজ করা। সুপারভাইজার নাসিরকে বরখাস্ত করা হয়েছে, এ বিষয়ে কিছুই জানেন না সহকারী পরিচালক, এবং কেন বরখাস্ত করা হয়েছে তারও কোনো উত্তর নেই। এটা তো আর আমার তাদের অফিসের এনরোলমেন্ট এক্সিকিউটিভ সব জানা সত্ত্বেও অস্বীকার করেন। নাসির সাহেব কি আপাতত আসেন না, উনি এখনো কোনো ওনার সম্পর্কে কোনো আপডেট পাইনি বা নতুন কোনো আপডেট পাইনি। পরিশেষে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। আমাদের পূর্বে ফ্রান্স থেকে কার্ড আসতো, আর এখন ইন্ডিয়া থেকে কার্ড আসছে। তো কার্ডের জটিলতার কারণে যেহেতু যথাসময়ে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে না, সেহেতু ই লাইসেন্সের ব্যবস্থা। বিআরটি এর 3 ধাপে একটি লাইসেন্স অ্যাপ্রুভাল করে থাকে, কিন্তু ফেক লাইসেন্সের অ্যাপ্রুভাল কিভাবে হলো এমন প্রশ্ন ছিল সহকারী পরিচালকের কাছে। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। এবার জানতে চাই অ্যাডমিন ম্যানেজার আমিন সাহেবের কাছে সুপারভাইজার নাসিরকে কেন বহিষ্কার করা হয়েছে। নাসিরকে কি আপনারা টার্মিনেট করছেন? বলতে গেলে টার্মিনেট, প্রমাণ ছাড়া আপনারা কিভাবে তাকে টার্মিনেট? সেটা কোম্পানি না টার্মিনেট তো করা, ছুটিতে পারে, যেহেতু তোমার নামে এলিগেশন আসছে। কিভাবে নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য সুপারভাইজার নাসিরকে বহিষ্কার করে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স, আর তা অপারেট হয় ভারত থেকে। সেটা তো এইচআর এর ডিপার্টমেন্টের চিঠিপত্র তারা, আর এগুলো তো ইন্ডিয়া থেকে ডাইরেক্টলি দেয়। তাহলে এটা অপারেট করতেছে কে? কান্ট্রি হেড ইন্ডিয়াতে বসে অপারেট করতেছে? ম্যানেজমেন্ট এইচআরও ইন্ডিয়াতে। 40 লক্ষ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য চুক্তি হয় এই কোম্পানির সাথে, কিন্তু 4.5 বছর পেরিয়ে গেলে এখনো পেন্ডিং 6 লক্ষের উপর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স। কেমন করে তারা এই লাইসেন্সের সরবরাহ করবে? উত্তর নেই কারো কাছে। যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। টিআইবির তথ্য মতে 2009 থেকে 2024 এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম পরিমাণ 1,46,252 কোটি টাকা। এই সময় বিআরটিতেই সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন 86% মানুষ। এ সমস্ত জাল ড্রাইভিং লাইসেন্স হয়েছে বিআরটি এর কর্মকর্তাদের সহযোগিতায়। বিআরটি এর সকল পরীক্ষায় পাশ করেও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না দেশের 6 লাখ মানুষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে দেশে ও বিদেশে ড্রাইভিং লাইসেন্স সেবা প্রত্যাশীরা। আর মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের কারণেই এই ভয়াবহ ভোগান্তি। চুক্তি হলেও বিআরটিএ কে সঠিক সময়ে স্মার্ট কার্ড লাইসেন্স সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি। তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা এখনো বলে যে পেন্ডিং এ আছে, তারাও এখনো ঠিক দিচ্ছে না, খালি ডেট বাড়ায় দিচ্ছে। এর আগেও আসছিলাম, শুনছিলাম নাকি লাইসেন্স নাই, যার কারণে এতদিন পাইনি, এখন লাইসেন্স পাইছি। ওদের কাছে যতবার গেছি অনলাইনে দেখে আপনাদেরটা ইয়াতে চলে আসবে, পোস্ট অফিস পৌঁছা দেবে, কিন্তু এত বন্ধু পোস্ট অফিসে 1 বছর হয়ে গেছে, আমি লাইসেন্সই পাই না হাতে। আজ পর্যন্ত লাইসেন্স, আজকে মাথার উপর ধরে আইছি লাইসেন্স নেওয়ার জন্য। আজকে আমার সিনেমার এসে বলতেছে যে আপনি অনলাইনে দেখেন, আমরা না কি বলবো। 5-6 মাস জান, 1 বছর লাগে, 1.5 বছর লাগে, 2 বছরও জায়গা। সার্জনে জানে যে এটা হলো স্ক্যানার, এই স্ক্যানারটাই কিন্তু আমার ছবি আসে না। যদি এটা আমি সার্জনকে দেখাই, কিছু ভদ্র সার্জন পুলিশ আছে, তার বাবা মা ভালো, সে মানে যায়। যারা একটা বেয়াদব সার্জন যেগুলো আছে,
এরা মানে না। এবার আমরা দেখা করতে চাই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের কান্ট্রি হেড ভাস্কর ঘোষের সঙ্গে। তিনি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তাও তিনি। প্রথমেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আমি প্রথম এসে যেটা এখানে করতাম, যার নামে কম আমি প্রথম বলছিলাম, সঙ্গে সঙ্গে তাকে ছাঁটাই করো। দুর্নীতির ব্যাপারে সবই অবগত আছেন এই ভদ্রলোক। সোজা কথায় বলা চলে, তার নির্দেশেই এই লুটপাটগুলো চলছে। এইখানে এত চেষ্টা করে তো আমার লাভ হলো না কিছু, বদনামটা এড়াতে পারছি। আমরা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যতগুলো বিষয় উপস্থাপন করেছি তার সবই অবগত আছেন তিনি, এবং নিজেদের অপরাধ কখনো চাপা দেয়া যায় না। কথোপকথনের এক পর্যায়ে তিনি তা স্বীকারও করলেন। এস্টাবলিশমেন্ট অসতের উপর দাঁড়াতে পারে না। ইনএফিশিয়েন্ট কিছু লোক তাকে ধমকে কাজ করানো যায়, কিন্তু ডিসঅনেস্ট দিয়ে তো কাজ করানো যায় না। আমার নামে তো চলছে, তাহলে তো ইট মিনস আই এম অলসো রেসপন্সিবল ফর অল দোজ ইলিগাল ওয়ার্কস। সকল বিষয় জানা নেই, এজন্য কিছুদিন সময় চান কান্ট্রি হেড ভাস্কর ঘোষ। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি বুঝতে পারছেন আমি তো ফাম্বল করবো, উত্তর তো কিছু আপনি জিজ্ঞেস করলে তো আমি যদি একটু সময় পাই আমি একটু প্রিপেয়ার্ড হয়ে নেবো। আপনি আমাকে কতদিন সময় দেন, আপনি যখন দিলেন আমি একটু প্রিপেয়ার্ড হয়ে নিয়ে এইসব খোঁজ খবরগুলো নিয়ে। তাকে সময় দেয়া হয়, কিন্তু নির্দিষ্ট দিনে গিয়ে জানা যায় তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। আমাদের কান্ট্রি হেড বর্তমানে ইন্ডিয়াতে আছেন, এখানে নাই। উনি হঠাৎ করে জরুরি অসুস্থতার জন্য চলে গেছেন। এখন এখানে আসলে দায়িত্বপ্রাপ্ত কেউ আসলে এখানে নাই। কান্ট্রি হেড ছাড়া কেউ এটার করতে পারবে না। ড্রাইভিং লাইসেন্স নিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স ও বিআরটিএর অসাধু কর্মকর্তাদের নানা দুর্নীতি এবং জনসাধারণের ভয়াবহ ভোগান্তির বিষয়ে আধারের গল্পটি বিআরটিএর চেয়ারম্যানের বক্তব্য নিতে চায়, কিন্তু পরিশেষে কোনোভাবেই সফল হয়নি। নিজ দেশের নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগে অভিযুক্ত কোম্পানিকে বাংলাদেশি নাগরিকদের তথ্য দেয়া হচ্ছে, তাহলে সেটা কতটা সুরক্ষিত জানতে চাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারম্যানের কাছে। গ্রাহকের কাছে একদিক থেকে অবৈধ অর্থ আদায় করা হয়েছে, অন্যদিক থেকে তাদেরকে চিরজীবন এই লাইসেন্সে যতদিন ব্যবহার করে ততদিন কিন্তু তাদের মধ্যে তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। লাভবান কিন্তু তারাই শুধু হয়েছে তাই নয়, এর মধ্যে আরো বিআরটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রভাবশালী মহলের একাংশ নিশ্চয়ই লাভবান হয়েছেন। শুধুমাত্র অনিয়ম দুর্নীতি সেটা নয়, এর মধ্যে আসলে জাতীয় স্বার্থে নিহিত আছে, কারণ জনগণের তথ্য এই কোম্পানির হাতে চলে গেছে। কোম্পানি এই জনগণের তথ্যের কতখানি সুরক্ষা দিতে পারবে সেটা নিয়ে যেরকম প্রশ্ন আছে, একইভাবে এই তথ্য বিক্রয় করারও ঝুঁকি সৃষ্টি হয়েছে, কারণ এটা এই দায়ে অভিযুক্ত হয়েছে কোম্পানি ভারতে, তাদের যে মাদার কান্ট্রি। এই পুরো বিষয়টা এই ক্ষেত্রে আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার মুক্ত, এটা যারা এটাকে বোধহয় অনুসন্ধান করে তদন্ত করে দেখতে পারে। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লাইসেন্স নিয়ে বিআরটিএর কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অনুসন্ধানে লাইসেন্স নিয়ে বিআরটিএর অসাধু কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। 9 পয়সা 8 পয়সা তারপর তাকে পাশ করানো হয়েছে। যাদেরকে ফেল করা হয়েছে তাদের খাতা একটাও নাই, নাম রুল কিছুই নেই, তাদেরকে তো ইচ্ছা মতো পাশ করাই দিচ্ছে। আপনাদের সামনে যে সত্য তো স্যার, সত্য আমরা যে বিল করলাম এগুলো, এই অভিযোগগুলা সত্যতা পাইছি তো। আপনার এজন্য নিজেকে দায়ী মনে হচ্ছে না কিছুটা হলেও? খুব লজ্জা লাগতেছে। আধারে আলো ফেলাই আমাদের কাজ, সেই কাজকে সহজ করতে আপনাদের অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। লিখুন এই ঠিকানায়। প্রযোজক আধারের গল্প, অপরাধ বিচিত্রা, বাইতুল হক টাওয়ার, ৭৮ মতিঝিল, ঢাকা। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন, তথ্য ও ভিডিও পাঠিয়ে সহযোগিতা করুন 019138387333 এই নাম্বারে। প্রিয় দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়ম, অপরাধ আর দুর্নীতির ভেতরের চিত্র তুলে আনবে আধারের গল্প। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।